মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শোনো, তোমার ছেলেকে না আমি খাটাতে চাই না, কোনো মাই চায় না, কিন্তু আজ আমাদের সংসার যেটুকু সুখের মুখ দেখছে না, সেটা একমাত্র আমার ছেলের জন্য। এইটুকু আরামও তো তুমি আমায় দিতে পারো। আমার ছেলেটাকে না দয়া করে আর নিগ্রস না। যবে থেকে ও হিরো হয়েছে তবে থেকে তো তোদের পোয়া বড়। একটা সোনার ডিম পা হাঁস পেয়েছিস, লুটাপুটা খাচ্ছিস খা, কিন্তু লোভের চোটে আবার হাঁসের পেটটাই কেটে দিস না। তুই এভাবে আমাকে বলছিস? তার কিভাবে কথা বলবে শুনি? বড় কাকা ভুলটা কি বলেছে? না না দাদা, আমার কিন্তু আপনার এই কথাটার অবজেকশন আছে। স্বাক্ষর ঘাড়ে বসে কেউ খায় না, ঠিক আছে? আমার ছেলে সায়ক, সেও সর্বক্ষণ স্বাক্ষর পিছনে খেটে চলেছে। আফটার অল সায়ক হচ্ছে স্বাক্ষর পিয়ার। এই, তুমি আমার পিয়ার বোঝাতে এসো। শোনো, আসলে ঘটনা হলো তোমাদের এই টাকার গাছটা যাতে অন্য কোথাও ডালপালা বিস্তার করতে না পারে, ওই জন্য তোমাদের ওই উজবুক ছেলেটাকে ওর পেছনে ওই সিসিটিভি ক্যামেরার মতো জুড়ে দিয়েছো। হাসি, কেনাকাটা হয়ে গেছে, আর কিন্তু ট্যাফও করবে না। এবার সোজা ওই সুপারস্টারের বাড়ি। শোন না, সেই পাগলামো করিস না। তোকে বলছি না, একটা সুপারস্টারের বাড়িতে গিয়ে এরকম ঝামেলা করে কি মুখের কথা? আর সাক্ষ্যজিৎ শুনবে তোর কথা। সাক্ষ্যজিৎ তুই পৌঁছতে পারবি? তুই ভালো মুখে না আসলে তো অন্য উপায় বের করতে হবে, কিন্তু ওই সুপারস্টারের সাথে আমি দেখা করবই। ফ্যান ক্লাবের ছেলেদের দিয়ে আমার বাবাকে চমকানো, আমার বাবার গায়ে হাত তোলা, আমার বাড়ি ভাঙচুর করা। সুপারস্টার বলে কি যা খুশি তাই নাকি? তা তো হবে না। আর আমি ওনাকে বলবো উনি যেটা করেছেন সেটা ঠিক করেননি, ক্ষমা তো ওনাকে চাইতেই হবে। সাক্ষ্যজিৎ তোর কথা শুনে ক্ষমা চাইবে? কি বলছিস কি তুই? হ্যাঁ দেখ আসি, বোঝার চেষ্টা কর। ওরা অন্য দুনিয়ার মানুষ, ক্ষমতা টাকা পয়সা সব ওদের হাতের মুঠোয়। ওদের সাথে পাঙ্গা নেওয়া কি উচিত হবে? ছাপোষা মানুষদের কিন্তু অবজ্ঞা করো না পাপাইদা। একটা পুচকে দেশলাই কাঠি পুরো শহরকে জ্বালিয়ে দিতে পারে। আর তাছাড়া কলকাতা এসে তুমি এত ব্যাগ গিয়ে কেন মারছো গো? তুমি তো বলেছিলে যে কাজে যাচ্ছিস সাল্টে যাবে। তখন কি আর জানতাম গাছ সাথে পাঙ্গা নিচ্ছিস? আর বাউল কাকা বলেছে ক্ষমতা মানুষের শরীরে নয়, মনে। আর এই নেট ঘেটে দেখলাম লোকটার বাড়ি লেক টাউনে, এখান থেকে হাঁটা পথ তো। হ্যাঁ চলো, আরে চলো না। ডিম একটা ভেবে নে ভালো করে। সুরভি, তুমি ওর মা। সুরভি, ছেলেটা খাটতে খাটতে মরে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? শোনো, তুমি যা বলছো তাতে করে এর উত্তরগুলো দিতে গেলে আমাকে অনেক অপ্রিয় কথা বলতে হয়। এখানে সবাই আছে, মাও আছে, সুতরাং আমার মুখটা না আর খুলিও না। আমার কোনো কিছু লুকোবার নেই, সবাই সবকিছু জানে। সকালবেলা ছাদে তো কম কথা শোনালে না। আহ থাক না, থাম না তোরা। এতক্ষণ তো থেমেই ছিলাম মা, কিন্তু এবার যে আমি বলবো। শোনো, তোমার ছেলেকে না আমি খাটাতে চাই না, কোনো মাই চায় না, কিন্তু আজ আমাদের সংসার যেটুকু সুখের মুখ দেখছে না, সেটা একমাত্র আমার ছেলের জন্য। এইটুকু আরামও তো তুমি আমায় দিতে পারো, সেটা না হয় আমার ছেলেই দিচ্ছে। তোমাদের এত আরামের চাহিদাই আমার ছেলের কাল হয়েছে। সেই তো, এখন তো বড় বড় কথা বলবেই তুমি। খাদ্য, বস্ত্র, বাসস্থান থাকলেই সব হয়ে যায় না গো, সব হয় না। আমার অন্তত হয় না। সুখ, স্বাচ্ছন্দ্য সবটাই দরকার, তার জন্য আমার ছেলে খাটছে। আর আমার ছেলের পরিশ্রমের ভাত খেতে আমার একটুও লজ্জা নেই। ছেলের পরিশ্রমের ভাত খেতে আমারও লজ্জা নেই, কিন্তু ছেলের রক্ত জল করা খাটুনির ভাত খেতে আমার লজ্জা আছে। বেশ তো, মুরত থাকলে খেও না। আহ মা, কেন এসব কথা বলছো? আচ্ছা বেশ বেশ, বাবলু কি করবে আমি জানি না, তবে আজ থেকে আমি আর আমার মা তোমাদের ভাত খাবো না। আমরা আজ থেকে ভিন্ন হলাম। এ আর নতুন কি? তোমরা তো আগে থেকেই ভিন্ন হয়ে আছো গো। তোমরা তো এদিকে থাকো না, আর ওদিকটা রেনোভেটও করতে দাওনি। বাবা, মা কিন্তু এটা একদম ঠিক বলেছে। ওদিকটা পুরো ফালতু লাগে, বাড়িতে কোনো লোকজন এলে দেখো ঢেকে রাখতে হয়। বাবলি, মায়ের জুতোয় পা গলিয়ে নিজের শেকড়কে অপমান করিস না। পুরনোর প্রতি তোদের এত হতচ্ছেদা তো দেখবি এটা তোদের একদিন ভোগাবে। আর যার কাঁধে বসে তোরা তোরা ফুর্তি করছিস, ফুটুনি মারছিস,
যেদিন যাবে না সব চলে যাবে। এই 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 বড় বড় কথা বলো না, কিন্তু বড় বড় কথা একদম বলবে না তুমি। কি ছিল যে যাওয়ার ভয় দেখাচ্ছ তুমি? হ্যাঁ, তুমিও তো নিজে বসে বসে খাচ্ছ, ছেলের আশ্রয়ে আছো। আমাদের বেলাতেই যত দোষ, তাই না? এই যে তুমি বড় বড় কথাগুলো বলছো, শেকড়, পুরনোর প্রতি প্রেম, এগুলো মেনটেন করার জন্য না পয়সা লাগে। পয়সা আছে তোমার কাছে? পয়সা? হ্যাঁ, ভিন্ন হওয়ার হুমকি দেখাচ্ছে। পারবে টানতে ভিন্ন সংসার? পারবো। হ্যাঁ মা, আমি পারবো। দেখো সুরভি, কাজ করার শক্তি আমার আজও আছে। হ্যাঁ, বাবলু আমায় বলেছিল বাবা কাজ ছেড়ে দাও, ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমি আবার কাজ শুরু করব, আর সেটা আজ থেকেই করব। বড় খোকা, বাবা 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 মাথা গরম করো না, শোনো আমার কথা। বাবা প্লিজ আমার কথাটা শোনো। বাবা কি করছো বাবা? আরে ছাড় তো, ছাড় ছাড় ছাড়। আরে ওকে বলে কোনো লাভ নেই, তুই তাড়াতাড়ি যা, রেডি হবি। যা যা যা, তাড়াতাড়ি যা। বড় খোকা তোর জন্য খুব চিন্তা করে রে দাদু ভাই। তুই তো নিজের অসুবিধার কথা মুখ ফুটে বলবি না, তোর হয়ে কাউকে তো কথাটা বলতেই হবে। তা না হলে ওরা তোকে শান্তিতে নিঃশ্বাসটুকু নিতে দেবে না। শান্তির নিঃশ্বাস? আমি যে আর শান্তির নিঃশ্বাস নিতে চাই না। আসলে আমি না এই জীবনটাকে খুব ভালোবেসে ফেলেছি। এই জীবনে প্রতিনিয়ত ছুটতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়, নিজের মানুষকে সময় দেওয়া যায় না। নিজের ভালো থাকা, খারাপ থাকা, এই সব কিছু নিয়ে ভাবা যায় না ঠাম্মি, বাঁচা যায় না। সব মানছি, কিন্তু এই জীবনটা আমাদের কত কিছু দিয়েছে বলো তো। মায়ের দুঃখ ঘুচিয়েছে, পরিবারের সকলের মুখে হাসি ফুটিয়েছে। কত মানুষ রোজ আমায় পর্দায় দেখে তাদের রোজগারের যন্ত্রণা ভুলে থাকে। ওদের না আমি একটা স্বপ্নের দুনিয়ায় নিয়ে যাই, আর তার বিনিময়ে আমি টাকা পাই, সম্মান পাই, ভালোবাসা পাই। এগুলো কতজন পায় বলো তো ঠাম্মি? কি চাই? সুপারস্টার সাক্ষ্যজিৎকে। মানে আমি ওনার সাথে দেখা করতে চাই। উনি আমাকে চেনেন। ওরকম সবাই বলেন, চেনেন কিনা সেটা আগে ভেরিফাই করতে হবে। আগে পারমিশন দেবেন, তারপর এন্ট্রি। একটা ভিজিটর কোড পাঠাচ্ছি, আপনি আগে ওই ক্যামেরায় গিয়ে মুখটা দেখান। আসুন। নিন আসুন, এবার ক্যামেরায় মুখটা দেখান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।